তো আগের ব্লগে তোমরা দেখলে আমরা সারাদিন কী করলাম। তো দুপুরবেলা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঢেউসাগরে। তো আমাদের হোটেল থেকে ঢেউসাগর 3 মিনিটের রাস্তা। আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে গেছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ওখান থেকে অনেক টোটো ওখানে থাকে, ওখান থেকেও টোটো করেও আসা যায়, অসুবিধার কিছু নেই। দেখার জায়গা এখানে বলতে গেলে খুবই সুন্দর, অনেক কিছু রয়েছে এখানে, বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই ভালো লাগবে। এখানে একটা গেম সেন্টারও রয়েছে, তো ওখানে ছেলে কিছুক্ষণ খেললো আর কি, বিভিন্ন ধরনের গেম রয়েছে ওখানে। আর মেনলি তো সমুদ্র সৈকত মানে সমুদ্রটাই থাকবে, সেটাই মেন। তো এটাও বেশ নতুন হয়েছে, বাচ্চাদের জন্য সত্যি খুব সুন্দর। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ। আমরা এখান দিয়ে চলেছি, তো যাওয়ার পর দেখাচ্ছে তোমাদের এখান থেকে সমুদ্রটা কীরকম দেখাচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই গেম সেন্টারে ছেলে গেম খেলবে বলে ঢুকে পড়লো, তো ও এই গেমটা খেলবে। আরও অনেক ধরনের গেম ছিল, দেখো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের গেম রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। চলো কিছুটা সময় তোমাদের ঘুরে দেখাই। ছেলে তো ওখানে খেলছে, ও খেলুক, তবে এক একটা গেমের চার্জ কিন্তু এক এক রকমের। টিকিট কেটে ঢুকলেই যে সব আমি গেম খেলতে পারবো সেটা নয়, এক একটা গেমের জন্য এক এক রকমের চার্জ রয়েছে। তো ওখান থেকে ঘুরে আমরা বেরিয়ে এলাম, এবং বেরিয়ে এসে সবাই মিলে একটু রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেছে, সামনে একটা মার্কেট রয়েছে, জাস্ট ওখানে একটু ঘুরবো। আজকে কোনো শপিং করব না, শপিং করব ভাবছি কালকে করব। তো যাই হোক, চলো দেখতে থাকো।
দোকানগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগ রাখা ছিল। তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা হোটেলে চলে এলাম। আর আমার ছেলে দেখো আমাকে ডাকছে। ও কিনা এখন রুমে যাবে না, ও এখন দোলনা চড়বে এবং ওর সঙ্গে আমাকে বসে দুলতে হবে। না, আমরা টায়ার্ড হয়ে গেছি, কিন্তু ওর মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই। ও পারলে আরেকবারও ঘুরে আসতে পারে সমুদ্র সৈকতে। তো যাই হোক, এটাই আর কি, দুজনে মিলে দুললাম ছেলের কথা রাখার জন্য, কিছু করার নেই। এবার আমরা ডিনারটাও সেরে নিলাম, একদম ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়লাম। তো আজকের মতন এখানেই রাখি, নেক্সট ব্লগ আসছে, দেখতে থাকো, সঙ্গে থাকো।